জানি না এই কুড়ে ঘরের মানুষগুলো কেমন। আমি এখানে এসে আশ্রয় নিয়েছি, আর আমি এটাও জানি না ওই শয়তান ডাইনি আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে। দেখি এরা আমাকে সাহায্য করে কিনা। এই গাছটা আবার কোত্থেকে আসলো? মনে হয় দাদি এনেছে। খুব সুন্দর তো গাছটা। দাদি, ও দাদি, কোথায় তুমি? এদিকে আসো তো। না দাদু ভাই, গাছটা তো আমি আনিনি। গাছটা রেখে দাও বাসায়, অনেক সুন্দর গাছটা। এই বলে তারা ফুলদানিটি ঘরে সাজিয়ে রাখে এবং ঘরটি সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এই বলে ফুলদানিটি হঠাৎ বলে উঠল, আমার মেয়েটি কি করছে, কেমন আছে, কি খাচ্ছে কে জানে। তোর মেয়েকে এমন জায়গায় লুকিয়ে রেখেছি তুই জীবনও খুঁজে পাবি না। তোর মেয়েকে এমন ঘুমের ওষুধ খাইয়েছি, উপায়টা শুধু আমি জানি, আর কেউ জানে না। দুবাই খেতে আসো, ইদা লেগেছে না তোমার? খেতে আসো। কতক্ষণ পর্যন্ত আর? দাদু, আমি খাবো না। অবুঝের মতো করো না, তুমি এখন বড় হয়েছো। না দাদু ভাই, আমি প্রতিদিন ভর্তা দিয়ে শাক দিয়ে ভাত খেতে খেতে পুরো বিরক্ত হয়ে গেছি। আমি আর ভাত খাবো না। আহারে, মেয়েটি কতদিন ধরে ভালো মন্দ খেতে পারেনি বলে তার দাদির সাথে ঝগড়া করছে। মেয়েটিকে আমার সাহায্য করা দরকার। দিন হয়েছে ভালো মন্দ খাইনি। ভালো মন্দ খেলে যেমন ধরো বিরিয়ানি খাইনি, অনেক দিন হয়েছে। ওমা, বিরিয়ানি কোত্থেকে আসলো দাদি? বিরিয়ানি কোত্থেকে আসলো দাদি? সোমা ও তার দাদি খুবই অবাক হয়ে যেত, কারণ তারা যাই চাইতো তাই পেয়ে যেত। সোমা চিন্তা করতে থাকলো, ফুল গাছটি আসার পর থেকে সে যাই চাইছে তাই পাইছে। তোর মাকে এত জায়গায় খুঁজছি, কোথাও আমি খুঁজে পাচ্ছি না। তোর মার কি তোর জন্য কোনো মায়া দরদ নেই? তোকে খুঁজতেও আসছে না। তারপর একদিন পরীটির পরিচয় সমস্ত কাহিনী সোমাকে বলতে থাকে। সোমা শুনে খুবই অবাক হয়ে যায় এবং সোমা পরীটিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী পর্বে কি হতে চলেছে? সোমা কি পারবে পরীর ঘুমন্ত মেয়েকে বাঁচাতে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।